আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব লাউ চিংড়ি। সেজন্য আমি লাউ কেটে নিয়েছি, চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিয়েছি। এখন চলুন রান্না করতে যাই। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর কাঁচামরিচ কাটা রাখছিলাম এগুলো দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। একটু নেড়ে দিচ্ছি, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আবার একটু নেড়ে দিচ্ছি। এবার কষানোর জন্য দিয়ে দিব, একটু পানি দিয়ে দিলাম। আমার এটা কষে আসছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এখন আমি একটু নেড়ে দিব। নাড়া হয়ে গেছে, এখন কষতে দিয়ে দিলাম ঢাকনাটা। এই যে আমার এটা কষা হয়ে গেছে, আবারও একটু নেড়ে দিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর আসছে, তেলগুলো উপর দিকে ভেসে আসছে। এখন লাউগুলো দিয়ে দিলাম, আবারও ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখবো এটা কেমন হয়েছে। একটু নেড়ে দিচ্ছি। দেখুন এখান থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে। এখানে আর এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। এই পানিতে আল্লাহর রহমতে লাউটা হয়ে যাবে। দেখুন এখন কালারটা কেমন আসছে, এগুলো কষতেছে। আবার একটু ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। হয়ে গেল, দেখি কী অবস্থা। দেখুন আরও কত পানি বের হয়েছে, মজে গেছে। এখন একটু ধনেপাতা দিয়ে দেব উপর থেকে, একটু ধনেপাতাগুলো চতুর্দিকে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এখন ঢাকনাটা খুলে দেখুন রান্নাটা আমার শেষ। এখন নামিয়ে ফেলবো। রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।